আমরা সবাই মিলে যাচ্ছি এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো চলুন, সকাল সকাল আমরা এখন রেডি হয়ে গেছি। হেডফোন লাগবে না, হেডফোন আছে, সব নিয়েছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি দেখতে থাকুন। ওই যে ওখানে মা রেডি হচ্ছে, মেয়ে রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। কর্তামশাই যাচ্ছে না, কারণ কালকে রাত্রে অনেক রাত্রে এসছে। কর্তামশাই বললো যে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো চলুন। চলে এলাম শিয়ালদা স্টেশন। এখন গাড়িতে করে আসছি, তখন বাসা দৌড়তে এইদিকে আমরা শিয়ালদায় এসে গেছি। চলে এসছে সবাই। আমরা সবাই মিলে যাচ্ছি এখন বলে দিল আগে নামবো তারপর। অভিজিৎ আঙ্কেল মুশকিল আসান, বলছি অভিজিৎ আঙ্কেল মুশকিল আসান। দুজন নাকে আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না বলে কোনো কিছু সেরকম গাড়ি বা কিছু করা হয়নি। আমরা লোকাল ট্রেনে বেরিয়ে যাব এই কথাটা হয়েছিল। লোকাল ট্রেনটা প্রচণ্ডই ভিড় থাকে। এই যে ভদ্রলোকটাকে দেখাচ্ছি, এটাকে দেখুন, তারপরে বলছি। ট্রেনে যখন শিয়ালদা থেকে উঠছি, উনি কি করলেন, আমার মেয়েকে, ওইটুকু বাচ্চা মেয়েকে ধাক্কা দিল এমন, আর এমন করে খেকিয়ে নিয়েছিল, মেয়েরও পায়ে লাগলো আর ক্রক্সের জুতোটা পড়ে গেল। ওনাকে যখন বললাম তখন উনি কি বলতে পারলেন যে ক্রক্সের জুতোর মূল্য কি বা কি যাই হোক, বাচ্চাটাকে ওরকম করে ধাক্কাই বা দেবে কেন, ওরকম ঠেকাবেই বা কেন। প্রথমেই তো আমাদের একটু গন্ডগোল হলো, জুতোটা পড়ে গেল মেয়ের। তাও বোন ছিল বলে বাঁচুয়া, বোনের চটিটা পরে আসা হয়েছিল। তা আমরা শিয়ালদা থেকে এলাম হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে এবার টোটো করে বেরিয়ে যাব ভেসেলঘাট। ভেসেলঘাট থেকে আবার লঞ্চে করে ওপারে আসবো। ওপারে এসে আবার টোটো করে আসবো কপিলমুনি আশ্রমের ওইখানে। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর। সবাই বলেছিল প্রচণ্ড রোদ, প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু সত্যি কথা বলতে সেরকম কষ্ট হয়নি। হ্যাঁ, বেশ ভালো মতো এসেছি, ভালো মতো ঘুরেছি। কথাই আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো যাই হোক, মা বাবার দৌলতে এই গঙ্গাসাগর ঘোরাটা বা একটা জিনিস পুণ্যার্থী জায়গাটা দর্শনও হয়ে গেল। আমার তো ভালোই লাগলো। একদিনের জন্য ঠিকই আছে। আমরা এখান দিয়ে টিকিট নেওয়া হচ্ছে। এই টিকিট নিয়ে আমরা যাব লট 8। আমরা ভেবেছিলাম যে খুব গরম হবে বা কিছু হবে, সেরকম সত্যি কথা বলতে কোনো গরম ছিল না। আর এইটা যখন পার হচ্ছি, আমরা ভাবছি এত বড়, তাহলে নিশ্চয়ই এটা সাগরেরই কোনো এক অংশ। কিন্তু বোন বোঝালো আমাদেরকে এটা সাগর না, এটা নদীর। যাই হোক,
নদী। তো আমরা এটা পার করলাম। আর সব থেকে মনোরম দৃশ্য হচ্ছে পাখিগুলো, মানে কি সুন্দর আমাদের মানে সময়টাকে কাটিয়ে দিচ্ছিল এই পাখিগুলো। একটু করে দানা ছিটানো হচ্ছিল আর চলে আসছিল। আমার তো মনে হয় ওখানে বসে না থেকে দাঁড়িয়ে থাকাতেই মানে খুব ভালো লাগছিল। আর এত সুন্দর হাওয়াটাও খুব সুন্দর গায়ে লাগছিল। প্রায় 40-45 মিনিট ওটা লঞ্চটা পুরো এলো। আসার পর আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম, কারণ সংখ্যায় অনেকজন ছিলাম, তাই একটা গাড়িতে করে চলে আসব। আমরা এলাম গঙ্গাসাগর রিসর্টে, যেখানে আমরা ছিলাম একটা দিন। যাই হোক, সাময়িক একটু হয়তো হ্যাপা হয়েছে যে কিন্তু কোনো কিছু অসুবিধা বা কিছু বা শরীর খারাপ সেরকম কিন্তু হয়নি। আর রাস্তাঘাট এত সুন্দর, এত মনোরম দৃশ্য, সেটা সত্যি দেখতে দেখতে মন সত্যি ভরে গেল। আর অতটা রাস্তা মনেই হচ্ছিল না, মানে চারিদিকে মানে সবুজে সবুজে ঘেরা তো ছিলই, তার মধ্যে এত ফুল। আর এত বেলা হয়েছে তারপরও ফুলগুলো যেন টাটকা হয়েছিল। যাই হোক, এখানে একটু আনন্দ করি, সবাই মিলে যাতায়াত করলাম। এই দেখুন আমরা রিসর্টে পৌঁছেও গেলাম। রিসর্টটা তো খুবই সুন্দর ছিল। এখানে খাওয়া দাওয়াটা খুব একটা ভালো না, কিন্তু রিসর্ট বলুন, রুম বলুন, সব কিছুই খুব ভালো ছিল। একদিনের জন্য আমাদের থাকা খুবই ভালো। ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। ঠিক আছে, এনে মামাম নিয়ে যা। আমার বাবা যদি থাকতো না, আমার ডাক্তারের মতো আমি থ্যাংক ইউ বলতাম। দেখো সব নারকোল গাছ, এটা সুন্দর একটা পিচ, একটা সত্যিরা আর এটা ফ্রিজ, আর এদিকে জলে বোতল, আর এদিকে তো একটা জিনিস দেখাই, আমার ছেলের কি ফিলিংটা হচ্ছে একবার দেখুন। রিচ ফিল হচ্ছে। লাগাসনি তো তুই, বেলটা পেছন দিকে লেজের মতো ঝুলছে, পেছন দিকে ঝুলছে। হ্যাঁ, ওটা আর একটা, আরে দুধারে নে, এবার রিচ ফিল হচ্ছে, সেটা জানে। এইটা রিচ ফিল হচ্ছে। হ্যাঁ, এটা দুধারে নে, দেখ দুটো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এবার বাঁধ, এইটা পরে দাদুর সামনে চলে যা, বাঁধতেও তো পারবি না। আরে পায়ে জুতোটা যা। আমরা লাঞ্চে না সত্যি কথা বলতে ভেজ থালি নিয়েছিলাম, কারণ একটু শরীরটা ডাউন ছিল, আগের দিনই বিয়েবাড়ি ছিল। তাছাড়া আমি বাইরে বেরিয়ে ডিম ছাড়া কিছু খেতে চাই না, কারণ ডিমটা গরমের মধ্যে নেওয়াটা উচিত ছিল না, উচিত হয়নি বলে মনে করেছিলাম। সেই জন্য লাঞ্চটা এই সকালবেলাটা ভেজ থালি অর্ডার করেছিলাম। তা সব কিছু ওই যে বললাম, সবই তো ভালো হয় না। তো ডাল ছিল, পোস্ত ছিল, আলু পটলের তরকারি, আলু ভাজা, শসা, লেবু আর লঙ্কা দিয়েছিল স্যালাডে। সবই ভালো ছিল, কিন্তু রান্নাটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, কিন্তু ওদের ব্যবহার বলুন বা সব কিছু বলুন খুবই ভালো ছিল। আর বোন নিয়েছিল চিকেন থালি, আর আমরা নিয়েছিলাম ভেজ থালি। তো বোন একটুখানি চিকেন ছেলে আর মেয়েকে দিয়েছিল,
তো ওরা খেয়ে বললো ভালো। আর আমার সত্যি কথা বলতে বাইরে না চিকেন টিকেন বলুন আমি খুব একটা বেশি ভালো ঘুরে এসে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে খুব ভালো একটা মানে চাটা খেলাম, একটু বসলাম আবার আর ভিডিওটা আপলোড করে দিলাম, কারণ এই ফোনটা নিয়ে যাইনি, ফোনের ভিডিও করা হয়নি, শুধু জয় বাংলা জয় বাংলা। আমার ছেলে এখানে একটা বাড়ি করবে, আমার মেয়ে এখানে একটা হোটেল করবে, জমি দেখা হয়ে গেছে, সাগরে এসে চান করবে অনেকে। আমি খাবো না, ভালো লাগছে না। হ্যাঁ চা বিস্কুট খেলে খুব ভালো লাগলো খেতে। তো আর ফেলিস না, খাটের ওপর ফেলিস না। হোটেলটা না রিসর্টটা খুবই সুন্দর, যেমনি গোছানো সাজানো তাই তেমনি নতুন হয়েছে, এটা এখনও কমপ্লিট হয়নি। একদিন ঘুরিয়ে দেখাবো। হোটেল রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পেয়ে যাবেন আপনারা কালকে, হোম ট্যুর পেয়ে যাবেন। একটু শরীরটা একটু টালমাটাল করছে, তারপরে পরে কালকের মধ্যে দেবো, কারণ আজকের মধ্যে ওই অতটা হাঁটা। আমি ভাইকে বললাম তুই হাঁটলিটা কী করতে মাম্মাম, তখন বলছে তোমার পক্ষে ভালো না, আমার পক্ষে ভালো হলেও অতটা হাঁটা আমার পা আর নিতে পারে। আর জার্নিটা সকাল থেকে হয়েছে, মানে পায়ে খুব যন্ত্রণা করছে। এবার একটু এই বিছনাটা একটু শোবো, বিছনাটা এবার একটু শোবো। এখন আমরা ডিনার করতে যাচ্ছি, আমি আর মা। আবারই ভয় লাগছে, পায়ের স্টেপগুলো ওখানে সবাই। ডিনারে আছে ভেজিটেবলস, ডাল, অমলেট, পেঁয়াজ আর লঙ্কা। তো দিয়েছে তো, তরকারি তো আছে। ঠিক আছে খাও, ওইটা খাও আগে, শেষ করো। ঠিক আছে দুটো ও হ্যাঁ মনি তুই আবার খাবি ডিনার? না তুই তো উঠতে পারছিস না, তুই আমি ভাবলাম বোধহয় আবার ডিনার হয়তো খাবি। সারাক্ষণও শুধু ঘুম পাচ্ছে। চ এডিটিং করতে হবে বাবান, চল চল। লাস্টে জোয়ান খেয়ে ডিনারটা শেষ করলাম। জোয়ানটা কাঁচা জোয়ান, শুধু লবণ দেওয়া আছে। বাবা বাইরে পাইচারি করছে। দেখুন বাবা, অভিজিৎ, মা সবাই আছে। পিঠে সোজা কর। যায়া ভিডিও করছে, ছবিটা তোলো না পট করে। না হেভি হবে জায়গা, হাইফাই সব কিছু ভালো, কিন্তু রান্না ভালো না। সে বোধহয় 50 টাকা তোমরা খেয়েছো বোধহয়। হ্যাঁ এই বেনারসে বোধহয় ভালুর পরোটা 50 টাকা নিয়েছিল। হ্যাঁ একটা চা আমি বলেছি দুধ ছাড়া, মানে চিনি ছাড়া দুধ চা করে দিতে, তাই বলেছে 30 টাকা। আমি 30 টাকা কেন? বলছে আমাদের তো এখানে একটুখানি ভালো একটু চা করে দিই, তার জন্য। জায়গা ভালো, সব কিছু ভালো, কিন্তু খাবার দাবারের মানটা ভালো না, আর দামটাও একটু বেশি নিচ্ছে।
আমাদের পক্ষে ঠিকই আছে। ডাল ফ্রাই বলেছিলাম, সেখানে মুগের ডাল করে দিয়েছে। সকালের মুগের ডালটাকে করে দিয়েছে। আমি আবার ওদের মানে ওই লেবু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডালটা খেয়ে বিরক্তিকর একটা ব্যাপার। এই গাড়িটাকে নিয়ে নিয়েছি দুদিনের জন্য, কিন্তু আমরা এই গাড়িটা করে যাচ্ছিও না আসছিও না। ড্রাইভার চলে গেছে ড্রাইভারের কাজে। চিপে দে আমার পা হাত পা সব চিপে দে। ড্রাইভার কোথায় চলে গেছে? ড্রাইভারের কাছে চলে গেছে। বেশ দেখতে ভালো, জায়গাটা বেশ সুন্দর। এখানে কমপ্লিমেন্টারি শ্যাম্পু আর বডি ওয়াশ দিচ্ছে। কম কিট ডেন্টাল কিট আলাদা যাচ্ছে এখানে সব। ভাই নিজের জিনিস নিজের কাছে রাখা ভালো, আমার তো তাই মনে হয়। হোটেলে নতুন নতুন দেখ যা মাটা খাতে তো হয়। তুমি সামনে পাড়ারি পরে কাজের মাসি বলছো? এদিকে এসো দিদি ভাই, ভিডিও এন্ড করছি, বাবা এসো। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে, ভালো লাগলো, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আওয়ার চ্যানেল টোনাস কুকবুক। দিন আমি বলটাকে তুলে নিই। আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ব্যাক টু পেভিলিয়ন। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন। গুড নাইট। তুই সকলকে ভালো রাখবেন বলিস, আর ক্যামেরায় পুরো আমি বলি হাসি খুশি গুড থাকবেন। নাইট। বেশ ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে এত সুন্দর, খুব ভালো লাগছে। চলুন, একদিনের জন্য ঘোরা ছুটি বিশ্রাম সব হয়ে গেল। চলো মা, বলো টাটা, গুড নাইট। এইটা সেই এরকম করে দেয় যেটা, হ্যাঁ।